لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد محترم ভাই জানতে চেয়েছেন যে একদা তিনি জোহর নামাজের আজান হয়ে গেছে মনে করি তিনি বাসায় জোহর নামাজ পড়ে নিয়েছেন, কিন্তু নামাজ পড়ার পরে তিনি তারপর আজানের ধ্বনি শুনতে পেলেন। এখন কি তাকে নামাজটাকে দোহরাইতে হবে কি না? প্রথমত নামাজের জন্য কিছু শর্তাবলী আছে, কিছু আরকান আছে এবং কিছু ওয়াজিব কাজ আছে। শর্তাবলী নামাজের মধ্যে যেগুলো সেগুলোর মধ্যে যেমন শর্ত বলা হয় কোনো বিষয়ে সম্পাদন করার পূর্বের বিষয়গুলো পূর্ণ হওয়া। কোনো কাজ আমি করব, এই কাজ করতে হলে তার পূর্বে যেই কাজগুলো জরুরি ওই কাজগুলো করার পরে তারপরে আমি কাজটি করব। তে শর্ত বলা হয় খারিজুশাই, বহির্ভূত বস্তু, যে জিনিসটা করবেন তার আগে করার। যেমন আমি নামাজ পড়ব, নামাজ পড়ার আগে আমি যদি অপবিত্র থাকি তাহলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমার যদি অজু ভেঙে যায় তাহলে আমাকে অজু করতে হবে, এগুলো শর্ত। তারপরে যে সেই শর্ত হচ্ছে নামাজের ওয়াক্ত হওয়া। এখন নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, আজান যদি নাও হয়, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আজান এটা একটা ঘোষণা, আজান এটা শর্ত না, এটা জাস্ট মানুষকে একটু জানিয়ে দেওয়া যে নামাজের সময় হয়েছে। আজান যদি নাও দেয় কেউ, নামাজের সময় যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে নামাজ পড়বে। তে আপনি এখন এই কোন মসজিদে আজান লেটে দেয়, কোন মসজিদে আজান লেটে দেয়। তাই ভাইকে বলবো যে আপনি যে নামাজটা পড়েছেন সেটা কি টাইম হওয়ার পূর্বে? যদি ওয়াক্ত নামাজে না হয়ে থাকে, তার আগেই যদি আপনি সলাৎ পড়ে থাকে, তাহলে তো এই সলাৎটা হয় না, আপনাকে দোহরাইতে হবে। বিশেষ করে সৌদি আরবের এরা প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে এবং এই নামাজের সময়সূচিতে কোন সময় নামাজের টাইম হচ্ছে এইটা লেখা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দেশটাকে শিরিক এবং বেদাতি আমল থেকে এখন পর্যন্ত সংরক্ষণ করেছেন। এইখানে যাবতীয় আমল আলহামদুলিল্লাহ সহি সুন্নাহ মোতাবেকই করা হয়ে থাকে। নামাজের কখনো জোহরের আজান 11:40 হচ্ছে, কোনোদিন 41 হচ্ছে, কোনোদিন 42 হচ্ছে, কোনোদিন 43 হচ্ছে, কিন্তু আমাদের দেশগুলোতে আল্লাহ মাফ করুন, ওই সারা বছরই জোহর নামাজ হয় 1:30 বা 1:15। তাহলে এই জোহর নামাজের তেমন পরিবর্তন হয় না, খুব বেশি হলে 15 মিনিট শীতকালীন যে সময় দিনটা ছোট হয় সেই সময় 15 মিনিট কোনো মসজিদে আগায় নিয়ে আসে। তাহলে সূর্য যদি 5টার সময় ডোবে তাও হচ্ছে জোহর নামাজ 1:30, আবার সূর্য যদি 6টার সময় অস্ত যায় 6:30 বা 6:45 তাও ওই 1:30। এটা কোন নিয়ম ভাই? এটা কি নিয়ম? এই জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা উত্তম আমলের মধ্যে একটি অন্যতম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া।
বিশেষ করে এই যে মানে লেটে নামাজ পড়া হয়, জোহর, আসর, ফজর, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই 2 ওয়াক্তর সবচেয়ে বেশি গুরুত্ব এসেছে, আসর এবং ফজর, এই 2 নামাজই লেটে পড়া হয়। রাসূলুল্লাহ বলছেন, মাল সাল্লা বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 বারদাইনে নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বারদাইন অর্থাৎ আসর এবং ফজর। তো যাই হোক, এটা আসলে বলে আফসোসের বিষয়, জানি না এরা কোত্থেকে এমনি। কিন্তু আমরা কোনো মিডিয়াতে দেখতে পাই যে নামাজের সময়সূচি লাগতেছে যে 12টায় জোহরের আজান বা জোহরের সময় হয়, কিন্তু আজান দেয়া হচ্ছে 1টায়। ধন্যবাদ তাদেরকে এই স্বীকার করার জন্য যে মানে 12টায়, 12:15টায় জোহরের ওয়াক্ত হয়, কিন্তু লেটে নামাজ পড়ে। তো এটা বড়ই দুঃখজনক বিষয় যে টাইমলি নামাজ না পড়াটা। যে ভাইকে বলবো, যদি আপনি টাইম হয়ে যায় তারপরে যদি নামাজ পড়েন, যদিও আজান না হয়ে থাকে, তাহলে আপনার নামাজ ইনশাল্লাহ হয়ে গেছে। আর যদি আপনি কনফিউশনের মধ্যে থাকেন যে না টাইম মনে হয় নাই, বিশেষ করে সৌদি আরবে যদি আপনি থাকেন, তাহলে তো আপনাকে নামাজ আবার দোহরাইতে হবে। এখন আপনি ক্যালেন্ডার মিলাই দেখেন যে আপনি কোন সময় নামাজ পড়েছেন। আজান এটা শর্ত না, আজান নাও হইতে পারে, টাইম হয়ে গেছে কিন্তু আজান হচ্ছে না। তে এইটা বিষয়টি একটু আপনি রিসার্চ করে তারপর আপনি নিজেই ডিসিশন নেন। তো যাই হোক, সকলকে আমরা অনুরোধ করব যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। এখন বিশেষ করে আসর এবং ফজর যে লেটে পড়া হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কন্টিনিউ এরকম সূর্য ওঠার সামান্য কিছু পূর্বে যদি ফজর পড়া হয়, তাহলে ভাইদেরকে বলবো যে আউয়াল ওয়াক্তে প্রথমে বাসায় আপনারা নামাজ পড়ুন। যদি ফিতনার আশঙ্কা করেন তাহলে সেই ক্ষেত্রে আবার ওদের সাথে জামাতে যাই নামাজ পড়ুন, পরের নামাজটা আপনার নফল হিসাবে গণ্য হবে। কিন্তু এই খামাখা এই মানে সূর্য ওঠার সামান্য আগে এই নামাজ পড়ে, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলাসে নামাজ পড়তেন, অর্থাৎ অন্ধকার নামাজ পড়ে যখন বের হতেন তখন মহিলাদেরকে চিনা যেত না, এবং নামাজ পড়ে যদি কেউ একটা ঢিল মারত, ঢিলটা কোথায় যাই পড়তো এটা তারা চিনত না। এইভাবে অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসর এবং ফজর, এই 2টাই লেটে পড়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখবো যেন রব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস থেকে সমাধান